বিশ্বব্যাপী দেশগুলোর ঋণের বোঝা, ভূ রাজনৈতিক উত্তেজনা আর বাণিজ্য অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। তাই নিজেদের অর্থনীতি রক্ষায় নতুন কৌশল নিয়েছে অনেক দেশ। আন্তর্জাতিক বাজারের বদলে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন নিজ দেশে উত্তোলিত স্বর্ণ কিনে গড়ে তুলছেন বৈদেশিক মুদ্রার বিকল্প রিজার্ভ। বিস্তারিত প্রতিবেদনে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে 2025 বলছে বিশ্বের 43% কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণ ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনায় রয়েছে। এর মধ্যে 19টি দেশের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে স্থানীয় খনি থেকে সরাসরি স্বর্ণ কিনছে স্থানীয় মুদ্রায়। এই তালিকায় আছে আফ্রিকার ঘানা, তানজানিয়া, জাম্বিয়া এবং এশিয়ার মঙ্গোলিয়া ও ফিলিপাইন। ঘানার কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের এপ্রিলেই গোল্ড বোর্ডের মাধ্যমে একাধিক খনি কর্তৃপক্ষের সঙ্গে তাদের উৎপাদনের 20% কিনে নেয়ার চুক্তি করেছে। আন্তর্জাতিক বাজারে সোনা কেনার ক্ষেত্রে ব্যয় হয় ডলার, ইউরো বা পাউন্ড। পরিবহন, মধ্যস্থতাকারীদের কমিশন ও আন্তর্জাতিক মান যাচাইয়েও ব্যয় হয়। কিন্তু দেশে সোনা কিনলে কেন্দ্রীয় ব্যাংক কম দামে সোনা পায় এবং তাও সরাসরি স্থানীয় মুদ্রায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের কেন্দ্রীয় ব্যাংক বিষয়ক প্রধান শাওকাই ফানো এই কথা বলেছেন। Of course, the gold price is quite high right now, but that doesn't seem to have stopped them from buying gold in January and February. So I think, yes, overall, they'll still be strong buyers of gold. সরকার দেশীয় সোনা কিনলে সহায়তা পায় স্থানীয় খনি শিল্প। এটি কর্মসংস্থান ও খনি অর্থনীতিরও সহায়ক। বিশেষজ্ঞদের মতে এই নীতিতে দুই পক্ষেরই লাভ। দেশীয় রিজার্ভ বাড়ে আর খনি শ্রমিকরাও পায় ন্যায্য মজুরি। রিজার্ভ মানে শুধু ডলার জমা রাখা নয়, নিরাপদ ও টেকসই সব সম্পদে বিনিয়োগ। স্থানীয়ভাবে সোনা কিনে রিজার্ভ করায় বিকল্প খরচ কমায়, বৈদেশিক মুদ্রার উপর চাপ কমে এবং দেশের অর্থনীতিকে ভালো রাখে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।